জাকাত ফরজ হওয়ার শর্ত নাকি নিসাব পরিমাণ মালিক অর্থাৎ 1 বছর হাতে থাকতে হয়। বছর গণনা কিভাবে শুরু করব বুঝিয়ে বললে খুশি হব। যাদের জীবনে টাকা পয়সা ছিল না তাদের জাকাতের হিসাবে দরকার আছে? নাই। যেদিন থেকে টাকা হয়, টাকা হওয়ার পরে খরচ করে খাইয়ে দেয়, কিছু জমে, কত জমলো, যেটা জমলে এই আপনার সোনা রূপার যে নিসাব ধার্য করা আছে তার মধ্যে পড়ে, তখন গিয়ে বুঝলেন যে আপনার জাকাতের সময় শুরু হয়েছে। আমরা গত রমাদানের মধ্যে বলেছিলাম অ্যারাউন্ড কত 350-এর কাছাকাছি সামথিং নাকি অ্যামাউন্টে ভুলে গিয়েছিল, হ্যাঁ 450-এর মতো, হ্যাঁ অ্যারাউন্ড 375-এর মতো এখানকার পাউন্ড ছিল। আর বাংলায় বলেছিলাম তখন 40,000 টাকার মতো। এইরকম যদি খরচপত্র পড়ে প্রথম আপনার পকেটে জমলো, এবার আরেকটু মধ্যে বাড়বে, তাই না? কারণ এই ডিভ্যালিউড হয়েছে একটু, হ্যাঁ। এই পরিমাণ টাকাটা যখন প্রথমে খরচ করার পরে আপনার হাতে প্রথম জমলো, অ্যাকাউন্টে আসে বা ঘরে আসে, যেখানেই আসে, এই ডেটটা লিখে রাখতে হবে। এই প্রথম আমার জীবনে 40,000 টাকা অথবা 375 পাউন্ড জমা হয়ে গেছে খরচের পরে, এই জমলো, এই ডেটটা লিখে রাখেন। এরপরে 1 বছর পরে 365 দিন নয়, 354 দিন পরে, 11 দিন কম হিসাব করে দেখবেন যে এটা কি কমে গেছিল, চলে কমে গেছে নাই, আর তাহলে নাই জাকাত। কিন্তু ওইটা আছে বরং তো আরও বেড়েছে, তাহলে আপনার এখন জাকাত দিতে হবে। এইভাবে আপনি হিসাব করবেন। বাকিরা আমরা রমাদানে আরও ভালো করে আবার বলবো ইনশাল্লাহ। আবার আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলেন ইনশাল্লাহ।